পরম কৃপালু। কলিযুগ পাবন অবতার শ্রী গৌর নিত্যানন্দ কৃপা পুষ্ট নিতাই চাঁদের আবেশ অবতার শ্রীল নরোত্তম দাস ঠাকুর কলিহত জীব অর্থাৎ আমাদের পরম হিত সাধনের পথ কিভাবে প্রশস্ত হয়, কিভাবে আমরা আমাদের জীবনের মঙ্গল সাধন করতে পারি, কেমন ভাবে আমাদের মানব জন্মকে সার্থক করতে পারি, সেই অনুভব, সেই অনুভূতি আমাদের হৃদয় প্রদানের জন্যই পরিবেশন করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবাদর্শের অবিকৃত সমুখ শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা। ঠাকুর মহাশয় শ্রীমন্দির এখানে আছেন, সুতরাং ঠাকুর মহাশয়ের উপদেশ শোনাটাই আমাদের কর্তব্য। মানব জন্ম সার্থক এমনি এমনি হয়। মানব জন্ম এবং পশু জন্ম এই দুটোর মধ্যে প্রভেদ বড় কম, পার্থক্য বড় কম। আহার নিদ্রা ভয় মন্থনাঞ্চ সামান্য মেতৎ নরহনাং পশু। আহার, নিদ্রা, ভয়, বংশ বৃদ্ধি, এই সমস্ত বিষয় মনুষ্য এবং পশুর মধ্যে সামান্য, অর্থাৎ এক। তাহলে মনুষ্যের শ্রেষ্ঠত্ব কোথায়? কেন মানুষ ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি? তার শ্রেষ্ঠত্ব কোথায়? বললেন যে ধর্ম তেষাং বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমান। মনুষ্য ধর্মাচরণ অর্থাৎ আধ্যাত্মিক জীবনের একটি অনুশাসনের মধ্যে তার জীবনকে অতিবাহিত করতে পারে, যা পশুর নেই। দুর্লভ জন্ম, যে জন্মটা আমরা লাভ করেছি সেটা খুব সাধারণ নয়। এই যে কোথায় বলে 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর আমরা মানব জন্ম পাই, তাই না? 84 লক্ষ জনি ভ্রমণ করে কোন মানব জন্মটা পায়? যে মানব জন্মে হৃদয়ে কৃষ্ণ চেতনা প্রবেশ করে, যে মানব জন্মে সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, গুরু কৃপা লাভ করে, সদ্গুরু। কারণ 84 লক্ষ জনের মধ্যে আমরা জলচর, উভচর, স্থলচর এই সমস্ত জমি কয়েক লক্ষ করে আমরা অতিবাহিত করি, আর শেষ 4 লক্ষ জমি আমরা মনুষ্য জনিতেই ঘুরে বেড়াই। 84 লক্ষের শেষ যে 4 লক্ষ, সেই 4 লক্ষ জন্ম আমরা মনুষ্য জনিতেই ঘুরে বেড়াই। তার মধ্যে সেই 4 লক্ষ মনুষ্য জন্মের মধ্যে এই জন্মটা শ্রেষ্ঠ, যে জন্মে এসে আমরা এই কৃষ্ণ কথা শ্রবণ করার একটা পিপাসা হৃদয়ে জাগ্রত হয়েছে। কৃষ্ণ ভজনে, কৃষ্ণ আরাধনা
ইচ্ছাটা মনের মধ্যে জাগ্রত হয়েছে, গুরু কৃপা লাভ হয়েছে, সাধু কৃপা, বৈষ্ণব কৃপা লাভ হয়েছে। এইটা হচ্ছে সেই শ্রেষ্ঠ দুর্লভ মনুষ্য জন্ম। তাহলে মনুষ্য জন্ম আগে অনেক রয়েছে, আমরা পেয়েছি। রাস্তাঘাটে অনেকে আছে, তাই না? এই স্থানে তীর্থে তো শুধু এই কজনই বাস করেন না, আরো তো আছেন। তারা তো আছেন কারণ কৃপা ছাড়া কৃষ্ণ কথা সঙ্গে নিজেকে সংযুক্ত করা যায় না, কৃষ্ণের সাথে নিজেকে সংযুক্ত করা যায় না। এটা বুঝতে হবে যে কৃপা লাভ হয়েছে তবে আমি এখানে আছি, তবে আমি আপনাদের সেবা করতে পারছি, তবে আপনারা সকলে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছেন। এই কৃপাটা আমাদের উপর হয়েছে, বর্ষিত হয়েছে। আর যদি কৃপাটা না থাকতো তাহলে হতো না, ইচ্ছা থাকলেও করা যায় না। কৃষ্ণ নাম গুণাদি ন ভবেদ গ্রাহ্য ইন্দ্রই, এগুলো প্রাকৃত ইন্দ্র গ্রাহ্য বিষয় নয়। ইচ্ছা করলেই আমি ভগবানের সেবা করতে পারি না, ইচ্ছা করলেই আমি তার দর্শন নিতে পারি না, তার কথা শুনতে পারি না, তার নাম গ্রহণ করতে পারি না। সেবন মুখে হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরতঃ। যখন সেই কৃপা শক্তির উদয় হবে, ভগবত কৃপা এবং ভক্ত কৃপা যুগপৎ উদয় হবে, তখন স্বয়মেব স্ফুরতঃ, তখন অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্য নিয়ে বেরিয়ে আমি ওই মন্দিরে গমন করব, সেবা কার্যে নিজেকে নিযুক্ত করব। আর যদি কৃপাটা না থাকে তাহলে ওই উদ্দেশ্য নিয়ে, মন্দিরের উদ্দেশ্য নিয়ে বেরিয়ে অন্য জায়গায় চলে যাবে। নাম করার জন্য হাতে মালাটা নেব, কিন্তু নাম এগোবে না। মন্দিরে যাবো দর্শনের জন্য, ওই আমি ঢোকার পূর্বে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। যখন এমন হবে বুঝতে হবে যে কৃপাটা নেই। এখানে ভগবত ইচ্ছা এবং ভক্ত ইচ্ছা একমুখী হতে হবে। দামবন্ধন লীলায় অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন শুকদেব গোস্বামী চরণ। দামবন্ধন লীলার কথা বর্ণন করতে গিয়ে শুকদেব গোস্বামী চরণ বললেন যে বড় অদ্ভুত বিষয়, মা যশোদা চাইছেন তার গোপালকে বাঁধতে, উদুফলের সাথে রজ্জু দিয়ে, দড়ি দিয়ে বাঁধবেন। প্রথমে তার কেশবন্ধনের পত্রডোর নিলেন, তা দিয়ে বাঁধার চেষ্টা করলেন, হলো না। আরেকটি ডোর তার সঙ্গে যুক্ত করলেন, সেটা দিয়ে বাঁধার চেষ্টা করলেন, হলো না। এরপর গৃহের যত রজ্জু এক এক করে যুক্ত করছেন, কিন্তু কিছুতেই হচ্ছে। প্রতিবেশীদের গৃহ থেকে সমস্ত রজ্জু এলো, সেগুলো এক এক করে যোগ করলেন, কিন্তু তাতেও হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। মজার কথা কি জানো? বারবার কতটা ছোট হচ্ছে? 1 হাত, 2 হাত, 4 আঙুল, 5 আঙুল না। ওই যত যত রজ্জু যোগ করছেন, বাঁধার সময় গিয়ে দঙ্গল অনুভব 2 আঙুল ছোট হয়ে যাচ্ছে। দু আঙুল ছোট হচ্ছে। মহারাজ জিজ্ঞাসা করলেন যে মুনিবর, বড় বিচিত্র,
সব রজ্জু তো এক দৈর্ঘ্যের নাও হতে পারে, তাই না? কোনো দড়ি বড়, কোনো দড়ি ছোট, কিন্তু বারবার ওই ব্যবধানটা 2 আঙ্গুল কেন হচ্ছে? পরীক্ষিত মহারাজ বলেন যে এটা হচ্ছে কৃষ্ণ সেবার মূল বিষয়। ভগবত সেবা করতে গেলে 2টি ইচ্ছা কাজ করে, 2টি মনের বিষয় আছে। এক হচ্ছে ভক্তের ইচ্ছা, ভক্তের মন। দ্বিতীয় হচ্ছে ভগবত ইচ্ছা, ভগবত মন, যার সেবা করবেন। আমি ইচ্ছা করলাম যে আমি এই মালাটা গেঁথে আমার প্রভুর গলে নিবেদন করব, শুধু আমার ইচ্ছা হলে হবে না, একই সাথে যাকে নিবেদন করার সংকল্প নিয়েছি তার মনেও সেই ইচ্ছা জাগ্রত হতে হবে যে ওই মালাটা গাঁথছে, ওর হাত থেকে আমি ওই মালাটা নেব, ওর গাঁথা মালা আমি আজ করব। তার মনে এই ইচ্ছাটা জাগ্রত হতে হবে। যতক্ষণ পর্যন্ত না সেই ইচ্ছাটা জাগ্রত হচ্ছে তার মনে, ততক্ষণ পর্যন্ত যত চেষ্টাই আমি করি না কেন সেই সেবা কার্যটা সম্পন্ন হবে। যদি ভগবত ইচ্ছা না থাকে, মালা গাঁথলাম, খুব সুন্দর করে সবকিছু রচনা করলাম, সুগন্ধি চন্দন দিলাম, হঠাৎ করে দেখলাম পা লেগে গিয়েছে, হঠাৎ করে দেখলাম মালার মধ্যে একটা চুল গড়িয়ে রয়েছে। যখন এমন হবে বুঝতে হবে যে তাঁর ইচ্ছা নেই। তাঁর ইচ্ছা না থাকলে ভগবত ইচ্ছা এবং ভক্ত ইচ্ছা দুটো একমুখী যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ভগবত কার্য সাধন করা যায় না। তাহলে এই ভগবত ইচ্ছাটাকে নিজের দিকে আকর্ষণ করা উপায়টা কি? বলেন সেই উপায়টাই হচ্ছে ভক্ত কৃপা, কৃপা শক্তি। গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, ভক্ত কৃপা যখন পরিপূর্ণভাবে লাভ হবে তখনই ভগবত কার্যের বাধাগুলো অপসারিত করা যাবে। তার আগে পর্যন্ত বাধা আসতে থাকে, নানা রকম বাধা আসতে থাকে। কৃপা শক্তি যদি না থাকে তাহলে ভগবত কার্য সাধন করা যায় না, নিজে নিজে আমি যতই চেষ্টা করি না। ঠাকুর মহাশয় সেই কথাই বলছেন, এই তত্ত্ব পরম ভজন। আমাদের সেই অনুভবগুলোই দেওয়ার প্রচেষ্টা করছেন প্রেম ভক্তি চন্দ্রিকার মাধ্যমে, আমাদের সংস্কার সাধন। কারণ আমাদের এই আরাধনা কার্যে আমরা অনেক কিছু করি, অনেক কিছু করার পরও আমরা ফল পাই না। কেন? ত্রুটি আছে। কোথায় ত্রুটি? বলেন যে হয় কর্মের ত্রুটি আছে, অথবা ভাবনায় ত্রুটি আছে, চিন্তনের ত্রুটি আছে, অথবা আচারের ত্রুটি আছে। কারণ এই সবগুলো হচ্ছে ঈশ্বর ভজনের, ঈশ্বর সেবার সঙ্গে সংযুক্ত। প্রথম হচ্ছে আচার, সৎ আচার। দ্বিতীয় হচ্ছে সৎ ভাবনা, সৎ চিন্তন। এরপরে গিয়ে কৃপা শক্তি। এরপরে গিয়ে সঙ্গ, আর সেই সঙ্গ প্রভাবে কৃপা শক্তির লাভ।
এখন কিভাবে আমাদের পরিশীলিত করব? আমাদের এই সংস্কার সাধন কিভাবে করব, সেই পথ ঠাকুর মহাশয় দেখাচ্ছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়। ভাগবত শাস্ত্র মর্ম নববিভা ভক্তি ধর্ম, সদাই করিব সুসেবন, অন্য দেবাশ্রয় নাই, তোমারে কহিল ভাই কি তত্ত্ব পরম ভজন। ভাগবত শাস্ত্র মর্ম। এখন এখানে ভাগবত শাস্ত্রের কথা বলছি। দুই ভাগবত আছে, একটি হচ্ছে ভাগবত শাস্ত্র আর আরেকটি হচ্ছে ভক্তির আধার। দুই ভাই জীবের খালি অন্ধকার, দুই ভাগবত সাথে করান সাক্ষাৎকার। এক ভাগবত পর ভক্তি রস শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। প্রথম ভাগবত কি? ভক্তি রস শাস্ত্র, নিখিল শাস্ত্রের সার। আর দ্বিতীয় ভাগবত কে না বললেন যে ভক্তি রসের পাত্র কি? ভক্ত। দুই ভাগবতের সাথেই আমাদের গভীর সম্বন্ধ থাকতে হবে। যদি না থাকে তাহলে আমরা আমাদের ওই জীবনের যে মূল কার্য, সেই কার্যকে আমরা সাধন করতে পারব না। আর সেটা আমরা করি না বলেই আমাদের ক্রিয়াকর্মে, সাধন ভজনে এত বিভ্রান্তির সৃষ্টি হয়। ঠাকুর মহাশয় বললেন যে কোন ভাগবতকে অধ্যয়ন করতে হবে, ভাগবতকে অনুভব করতে হবে। আর সেই অনুভবের জন্য তোমাকে শাস্ত্রের যে পথ, শাস্ত্রের যে সিদ্ধান্ত, তাকে গভীরভাবে পালন করে চলতে হবে। শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামকারক, ন সিদ্ধিম অবাপ্নুতি, ন সুখম ন পরাঙ্গতি। যিনি শাস্ত্রবিধির উল্লঙ্ঘন করেন, আরাধনার ইচ্ছা আছে, সাধনের ইচ্ছা আছে, ক্রিয়াকর্মের ইচ্ছা আছে, কিন্তু সেই ক্রিয়াকর্মগুলো আমি আমার নিজের খেয়াল খুশি মতো যদি করি, তাহলে তার সেই ক্রিয়ার কোনো ফল পাবো না। আমি যদি যজ্ঞ করি, সেই যজ্ঞটা যেমন ভাবে শাস্ত্র নির্দিষ্ট সেইভাবেই আমাকে যজ্ঞ করতে হবে, না হলে সেই যজ্ঞের ফল কিছু পাবো না। আর শাস্ত্র নির্দিষ্ট পথ আশ্রয় না করলে ভগবানের দৃষ্টিতে আসা যায়। ভগবানের দৃষ্টিতে আসতে গেলে ভগবান যে পথে চলাফেরা করেন আমাদের তো সেই পথেই দাঁড়াতে হবে, তাই না? ভগবান যদি এই পথ দিয়ে চলাফেরা করেন তাহলে আমাকে এই পথে দাঁড়াতে হবে। আমি আরেক রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকলে ভগবত দৃষ্টিতে তাঁর দৃষ্টিপথে আমি করব না। এখন ভগবান চলাফেরা করেন কোন পথে? ভগবানের চলাফেরার পথ নির্দিষ্ট, কিন্তু তিনি যখন তখন যেখানে সেখানে চলে যেতে পারেন না, সেটা নির্দিষ্ট। বলেন যে কোন পথে ভগবান চলাফেরা করেন? স্ব আশ্রে শ্রুতেক্ষিত পথম ননুনাথ পুংসাম।
তিনি সাধকের কাছে আসেন, সাধকের কাছে গমন করেন কোন পথে? শ্রুতেক্ষিত পথম। শ্রুতি অর্থাৎ শাস্ত্র যেদিকে চেয়ে আছে, শাস্ত্রের যে নির্দিষ্ট পথ, ভগবান একমাত্র সেই পথেই চলাফেরা করেন। অন্য কোন পথে দাঁড়ালে তার দৃষ্টিপথে আসা যাবে না। আর আমরা যে এই বিগ্রহ সেবা করছি, তার নাম করছি, তার ভক্ত সেবা করছি, বৈষ্ণব সেবা করছি, তার ব্রতাদি পালন করছি, এর কারণ কি? অনুশীলনের কারণ। এই অনুশীলনগুলোর কারণ কি? ভগবান কি বলেছেন জানেন? কে তাকে পেতে পারেন? ভগবান অর্জুনকে বলছেন, যমে বৈশব রেণুতে তেনা লভ্যস্তস্যৈব আত্মা বিভ্রূতে পরমেশ্বর। অর্জুন, মনে করো না কেউ ইচ্ছা করলেই আমাকে লাভ করতে পারে। কেউ নিজ ইচ্ছাতে আমাকে লাভ করতে পারে না। অর্জুন জিজ্ঞাসা করলেন, তাহলে কি লাভ করতে পারে? তোমাকে কে লাভ করতে পারে? বলে মেয়ে বৈশব রেণুতে কেন লাভ? আমি নিজেকে নিজে যার হাতে তুলে দেই, একমাত্র সেই আমাকে লাভ করতে পারে। যতই একজন যুগ যুগ সাধনা করুক না কেন, যদি আমার ইচ্ছা না হয়, সে আমাকে কখনো লাভ করতে পারবে না। এটা অসম্ভব বিষয়। এই কারণেই আমাদের অনুশীলন। ভগবানের দৃষ্টি আকর্ষণ করে, ভগবানের হৃদয়কে দ্রবীভূত করে, তার সেই ইচ্ছাকে, যাতে তিনি আমাকে তার সেবার সুযোগ দেন, তিনি আমার সেবাটিকে গ্রহণ করেন, যাতে তিনি আমার সেবাটিকে গ্রহণ করেন। এই গতদিন শ্রীপাঠে আলোচনা হচ্ছিল, তিনি আমার সেবা যে গ্রহণ করছেন কিভাবে বুঝব? আমি তীর্থযাত্রা করছি, আমি তীর্থে গিয়ে স্নান করছি, আমি ব্রতাদির আচরণ করছি, গৃহে বিগ্রহ সেবা করছি। এখন এইগুলো যে ভগবান স্বীকার করছেন, কি করে বুঝব? বলেন যে বোঝার উপায় আছে। শ্রীমদ্ ভাগবত বললেন বোঝার উপায় আছে। কেমন ভাবে? সুখদেব বললেন যে ধর্ম সমষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেন কথা সূচ। সব অনুষ্ঠিত ধর্ম পুংসাম, এই পুরুষকার, ওই পুরুষজন অর্থাৎ সমস্ত জীব সকল মনুষ্যগণ, তারা যে যে ধর্ম অনুষ্ঠান করছে, সেই ধর্ম ভগবানের দ্বারা স্বীকৃত হচ্ছে। এর বোঝার উপায় কি জানো পরীক্ষিত? বলেন যে কেমন? বলেন বিশ্বক্ষেন কথা সূচবতী। তার কথাতে যখন রুচিমান হবে মন, আমি সৎসঙ্গে এসেছি, আমি হরিকথার আসরে এসেছি, সেইখানে এসে আমার মন উচ্চারণ, আমার মন বসছে না। বারবার আমার মনে হচ্ছে যে আমার এই কাজ আছে, আমার ওই কাজ আছে, এই বাড়ি যেতে হবে, বারবার ঘড়ি দেখছি, মন চঞ্চল।
সেখানে কি কথা হচ্ছে? মাঝে মাঝে শুনছি, মাঝে মাঝে মন চঞ্চল, মাঝে মাঝে এই কথা সেই কথা। বলেন যে যাদের এমন হচ্ছে বুঝতে হবে যে তাদের কর্মানুষ্ঠান, তাদের ধর্ম অনুষ্ঠান ভগবান এখনো স্বীকার করেননি। আর যাদেরটা স্বীকার করেছেন কিভাবে বোঝা যাবে? বলেন যে বিশ্বক্ষীণ কথা অসুচরতি, তারা সেই কথার মধ্যে, কথার আসরে বসে, সৎসঙ্গে বসে তাদের মন ওই সাথে সাথে কথা আরম্ভের সাথে সাথে কথার সাথে যুক্ত হয়ে যাবে, আর অন্য কোনো দিকে মন ধাবিত হবে না, আর অন্য কোনো দিকে মন ধাবিত হবে না। সম্পূর্ণ মনোযোগ দিয়ে হৃদয় দিয়ে তারা সেই কথাকে শ্রবণ করবেন এবং গ্রহণ করবেন নিজ জীবনের জন্য। যথারতি তাবৎ কর্মাণি কর্পিত, যতদিন পর্যন্ত এমন হরিকথায় মন না বসছে ততদিন পর্যন্ত নিষ্ঠা বলে ধর্ম অনুষ্ঠান করে যেতে হবে। কারণ একমাত্র বোঝার উপায় হচ্ছে ওইটাই, ভগবান আমার সমস্ত কর্মকে স্বীকার করছেন, গ্রহণ করছেন, বোঝার উপায় ওইটাই, আর কোনো বোঝার উপায় নেই। নিজের মনে কল্পনা করলে তো হবে না, লক্ষণ থাকতে হবে, তাই না? আমি ভক্তি বললাম যে ভগবান খেয়ে নিয়েছে, এ বলে তো ভগবত কথায় আমার রুচি নেই, অথচ আমি বলছি ভগবান আমার আরাধনা গ্রহণ করছেন। বলেন যে এটা হচ্ছে লক্ষণ। যদি ওইটা হয় তাহলে এইটাও হয়। তোমার যদি কথায় রুচি না থাকে তাহলে বুঝতে হবে যে এখনো তোমার কোনো কর্ম, তোমার কোনো পূজা অর্চনা এখনো ভগবান দ্বারা গৃহীত হয়নি। তো সেই কথাই ঠাকুর মহাশয় বলছেন যে এই অবস্থাটা আমাদের মধ্যে কখন আসবে? যখন আমরা ওই আমাদের সাধনের পথ শাস্ত্রকে অনুসরণ করে, প্রথম সম্পর্ক হচ্ছে ওই শাস্ত্রের পথকে অনুসরণ, দ্বিতীয় ভক্তিকে আশ্রয়। ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন। সদাই করিব সুসেবন, শুধু সেবনের কথা বললেন না, এখানে সুসেবন অর্থাৎ অপ্রতিহত শ্রদ্ধা, নিষ্ঠা এবং অনুরাগ, এই তিনটি বিষয় একসাথে যুক্ত থাকবে আমার প্রতিটি অনুষ্ঠানের সাথে। শ্রদ্ধা থাকতে হবে প্রথম, দ্বিতীয় হচ্ছে নিষ্ঠা থাকতে হবে, তৃতীয় হচ্ছে অনুরাগ। এই তিনটের একটা নেই বলেন যে তাহলে সেবা কার্যটা সম্পূর্ণ হচ্ছে না, তাহলে সেবা কার্যটা সম্পূর্ণ হচ্ছে না, তখন ওই বিঘ্ন হয় শ্রদ্ধা থাকে না, নিষ্ঠা বলতে আমরা দায়িত্ব সহকারে করি, বুঝলেন না? আমাদের ভজন সাধনা অবস্থাটা কেমন দায়িত্ব হয়ে গেছে, বাড়িতে ঠাকুর ঘরে যে পুজো করতেই হবে, উপায় নেই। আমাদের আরাধনা হয়ে গিয়েছে এমন, উপায় নেই তাই করছি। এখন পূর্বপুরুষ গৃহে মন্দির স্থাপনা করে গিয়েছেন, বিগ্রহ রয়েছে, সেগুলোকে তো ফেলে দিতে পারবো না,
সেগুলো ফেলে দিলে আবার তার আরাধনা না হলে আবার আমাদের গৃহের অমঙ্গল হবে। ভয়ের ভক্তি, বললেন যে ঈশ্বর আরাধনা ভয়ে হয় না। যেখানে ভীতি সেখানে প্রেম নেই, যেখানে ভয় আছে প্রেম সেখানে থাকে না, আর যেখানে প্রেম আছে সেখানে ভয় থাকবে না, সেখানে থাকবে শ্রদ্ধা, সেখানে থাকবে নিষ্ঠা। তখন সেটা দায়িত্ব নয়, তখন সেটি আমার জীবনের একান্ত অঙ্গ, যে অঙ্গকে আমি ছেড়ে দিতে পারব, যে অঙ্গকে ছেড়ে দিতে পারবো না। রূপ গোস্বামী পাদ আমাদের ভজনের পথের কথা বলতে গিয়ে খুব সুন্দর কথা বলেছেন। আমরা মনে করি যে গুরুচরণাশ্রয় করলেই আমাদের সাধনা আরম্ভ হয়ে গেল, তাই না? ভজন আরম্ভ হয়ে গেল। এটা খুব ভুল ধারণা, এটা খুব ভুল ধারণা। গুরুচরণাশ্রয় মাত্রেই ভজন আরম্ভ হয়ে যায়। আগে তার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। আপনি যে ভজন করবেন, ঈশ্বর আরাধনা করবেন, তার জন্য নিজেকে আগে প্রস্তুত করতে হবে। হৃদয় প্রস্তুত না হলে কিছু হবে না। সেই কথাই রূপ গোস্বামী পাদ বলতে গিয়ে বললেন যে আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা জাগ্রত করতে হবে। আবেগে গুরুচরণাশ্রয় নয়, আবেগে গুরুচরণাশ্রয় নয়, দীক্ষা গ্রহণ নয়। বুঝে করতে হবে কেন আমি দীক্ষা গ্রহণ করছি, কেন আমি গুরুচরণাশ্রয় করছি, কি প্রয়োজন আমার। এখন অবস্থাটা কি হয়ে গেছে জানেন? ছেলের বিয়ে দিয়েছে, এখন বউকে চাও দীক্ষা নাও, না হলে তোমার হাতে জল খাওয়া যাবে না, দীক্ষা না হলে তো জল খাওয়া যাবে না। অদীক্ষিত বউয়ের হাতে কি করে জল খাই? অদীক্ষিত ছেলের হাতে এতদিন জল খেতে আমাদের কোনটা বোধ হয়নি, অথচ বউ অদীক্ষিত হলে তার হাতে জল খাওয়া যাবে না। এখন সেই মেয়েটাই বা কি করবে? জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করবে? সেও চললো দীক্ষা নিতে, ছেলেও চললো, বাবা মা চাপ দিয়েছে দীক্ষা নেই, দীক্ষা নেই, নানু বউয়ের হাতে জল খাওয়া যাবে না। আমাদের অধিকাংশ দীক্ষা গ্রহণ এইভাবে হচ্ছে। আর এ কারণেই আমাদের ধর্মের যে ফাউন্ডেশন, ভিত, এটা শক্ত হচ্ছে না। আমাদের সাধন ভজনের যে ফাউন্ডেশন, ভিত, এটা শক্ত হচ্ছে না। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ। আগে হৃদয় শ্রদ্ধা জাগ্রত হতে হবে, আর তারপর সাধু সঙ্গ। হৃদয়ের যে সংশয়গুলো, প্রশ্নগুলো সাধু সঙ্গের মাধ্যমে আগে নির্মূল করতে হবে। আমার কি করা প্রয়োজন, কেমন ভাবে করা প্রয়োজন, সাধু সঙ্গ। এখন এই সাধু সঙ্গ করে হৃদয়ের সংশয় নির্মূল হওয়ার পর যে দীক্ষা গ্রহণ, যদি এমন করি তখন কি হবে? অথাত ভজন ক্রিয়া। বলেন যে গুরুচরণাশ্রয়ের পরে এরপরে আরম্ভ হলো অনুশীলন, প্র্যাকটিস। সেটা সাধনাও নয়, ভজনাও নয়, অনুশীলন, নিজেকে প্রস্তুত করা। অথ অনর্থ নিবৃত্তি।
যদি যেমন যেমন ভাবে শ্রী গুরুদেব উপদেশ করেছেন শাস্ত্রগতভাবে, আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে সেগুলো অনুসরণ করে চলি, তখন কি হবে? অনর্থ নিবৃত্তি। আমাদের জীবনের যত অনর্থ, যে আমরা সবকিছুর সময় পাই না, শুধু ভজনের জন্য সময় পাই না, আমাদের পারমার্থিক অনুশীলনের জন্য সময় পাই না। সবকিছুর সময় আছে আমাদের, শুধু সময় আমরা পাই না আমাদের এই পারমার্থিক বিষয়গুলোর জন্য। সেখানে গিয়ে সংক্ষেপ হয়ে যায়। বললেন যে এই যে অনর্থগুলো সময় পায় না, এই অনর্থগুলো তখন দূর হবে। তত নিষ্ঠার উচ্ছিষ্ট। এই অনর্থ নিবৃত্তি হলে নিষ্ঠা জাগ্রত হবে। কোনটি নিষ্ঠা? নিষ্ঠা কোনটি? যে আমার কর্মের অনুশীলনের মধ্যে কখনো কোনো ছেদ হবে না। আজ করলাম, কাল করলাম না, পরশু আমার একটা কাজের জন্য করা হয়ে উঠলো না, এই যে ছেদগুলো করে যায়, প্রয়োজন ছাড়া আমরা চলি না। একটা মজার কথা বলি যে অনুশীলনের ছেদ দীক্ষা গ্রহণের পরে, বাংলাদেশে আমার এক সন্তান আছে, সে এখন ওখানে চেয়ারম্যান, নেতা হয়ে গিয়েছে। দীক্ষা গ্রহণ করেছে খুব অল্প বয়সে। তখন তাদের অবস্থা খুব খারাপ ছিল, খুব দরিদ্র অবস্থা, ব্রাহ্মণ। সে এসে দীক্ষা নিল, তখন তার বয়স কত হবে? 10 বছর, 12 বছর এরকম। জিজ্ঞাসা করলাম, করবি তো? বলে হ্যাঁ করবো। বেশ, দীক্ষা গ্রহণ করলো। কতবার করে করবো মন্ত্র স্মরণ? আমি বললাম যে এখন বাচ্চা আছিস, পড়াশোনা করবি, 10 বার করে করবো মন্ত্র স্মরণ। এবার 10 বার করে সে করতে লাগলো। বাংলাদেশ যাই, দেখা হয়, সবকিছু হয়। অনেক বছর পরে সে বড় হয়ে গিয়েছে, বিবাহ হয়েছে, তার সন্তানাদি হয়েছে। হঠাৎ করে একদিন সে আমাকে ফোন করেছে, বাবা আচ্ছা, আমার না এতদিন আঙ্গিক বন্ধ ছিল, মন্ত্রস্মরণ বন্ধ ছিল, কি করবো? এখন আবার ইচ্ছা করছে মন্ত্রস্মরণ রোজ করতে। আমার স্ত্রীও চাইছে একসঙ্গেই আমরা আবার রোজ নিত্য আঙ্গিক করি, ঘরে বিগ্রহ আছে, সে বিগ্রহ সেবা করি। আমি বললাম যে এতদিন বন্ধ হয়ে গিয়েছে, শাস্ত্রের নির্দেশ হচ্ছে যে অকারণে যদি আমার 3 দিন মন্ত্রস্মরণ বন্ধ হয়, অকারণ, কোন ঈশ্বর কার্য নয়, গুরু কার্য নয়, বৃথা কারণ, যদি 3 দিন মন্ত্রস্মরণ বন্ধ হয়, হরিভক্তি বিলাস সিদ্ধান্ত দিয়েছেন, শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন পুনরায় দীক্ষা সংস্কার, পুনরায় দীক্ষা গ্রহণ। আমি কি করব? আমি তো 1 বছর আগে যাবো না। বেশ, আমি আদেশ দিচ্ছি, তুই আবার মন্ত্রস্মরণ আরম্ভ। সে আবার মন্ত্রস্মরণ আরম্ভ করেছে। তারও বছর ডিরেক্ট করে হঠাৎ করে একদিন ফোন করেছে, ফোন করে বলছে, বাবা আমি ইলেকশনে দাঁড়াচ্ছি। বাবা তুই নেতাও হয়ে গিয়েছিস? নেতাও হয়ে গিয়েছিস? কোন ইলেকশন? চেয়ারম্যান ইলেকশন। ঠিক আছে দাদা, মন্ত্র স্মরণ করছিস তো, ওটা বাদ দিস না তো? না বাবা, ওই যে আপনাকে ফোন করেছিলাম তারপর থেকে প্রত্যেক দিন করছি।
সে ইলেকশন করলো, ইলেকশনে জয়লাভ করলো, চেয়ারম্যান। বাংলাদেশের ব্যাপার বুঝলেন না, যার বেড়ার ঘর ছিল 1 বছরের মধ্যে তার পাথা গোতালো বাড়ি, একবার মারবেন বাবা। এবং তার ইচ্ছা গুরুদেবকে নিয়ে তার গৃহে প্রবেশ করবে। ঘর বাড়ি তৈরি হয়ে গিয়েছে, সে বাড়িতে যাচ্ছে। বলে বাবা আপনি আসবেন না। এবার যখন গিয়েছে, গৃহ প্রবেশ হলো, এরকম পাঠের পরে বসে আছে, আমার সামনে বসে আছে। সকলকে প্রসাদ দিচ্ছে, ভক্তরা সব প্রসাদ দিচ্ছে। ওই ঘরের মধ্যে শুধু আমি আর সে জিজ্ঞাসা করছে যে বাবা আচ্ছা যে মন্ত্র জপ করছি সে মন্ত্রের সংখ্যা কি বাড়াবো? আমি বললাম যে কতবার করে জপ করছিস? বলেছে যে তুমি দীক্ষার সময় বলেছিলে 10 বার করে। বলে হ্যাঁ, দীক্ষার সময় 10 বার করে বলেছিলাম, তখন তুই 10 বছর ছিল, স্কুলে যেতি, পড়াশোনা ছিল। এখন বিয়ে করেছিস, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখনো 10। তো শোন বাবা, এ হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি। ভগবানের কাছেও গিভ অ্যান্ড টেক পলিসি, যে যথা আমার করতে তথৈব ভজামি। এখন 10 বার করে জব করে চেয়ারম্যান হয়েছিস, যদি মন্ত্রী হচ্ছে তার সংখ্যা বাড়িয়ে দেন। আমাদের চিন্তা ভাবনা এরকম, স্বার্থের সঙ্গে কানেক্টেড। তত নিষ্ঠা, এই নিষ্ঠাটা আমাদের থাকতে হবে। শুধু গুরুচরণ আশ্রয় করলেই হবে না। গুরুদেবের সঙ্গে যোগাযোগের মাধ্যম ওইটাই, মোবাইল নয়। এখন মোবাইল আছে, ফোন করলে গুরুদেবকে পেয়ে যাচ্ছে। গুরুদেবের সঙ্গে কথা বললেই আমি গুরুদেবের সঙ্গে কানেক্টেড আছি, এই ধারণাটা ভুল। গুরুদেবের উপদেশকে আমি ঠিক ঠিক মতো প্রতিপালন করছি কিনা, এটা হচ্ছে মূল কথা। গুরুদেব যে মন্ত্র আমাকে প্রদান করেছেন সেই অনুশীলনে আমি নিষ্ঠাপূর্ণভাবে রত কিনা, এটা হচ্ছে মূল কথা। কারণ সেই মন্ত্রের স্মরণটাই হচ্ছে, গুরুদেবের উপদেশের প্রতিপালনটাই হচ্ছে গুরুদেবের সঙ্গে সংযোগের মূল বিষয়। মোবাইলে আমি দিনে 10 বার করে কথা বললেও আমি কানেক্টেড নই, যদি না আমি তার উপদেশকে প্রতিপালন করি। আর আমাদের ধারণা ভুল যে গুরুদেব কিছু বুঝতে পারেন না। গুরুদেব শিষ্যের দিকে ওই দৃষ্টিপাত করলেই গুরুদেব অনুভব করে নেবেন কে কি করছে না করছে, কার গতি কোন দিকে চলছে, গুরুদেব অন্তর্যামী। কারণ গুরুদেব ওই মানুষটার ভিতরে যে তত্ত্বটা, সেই তত্ত্বটা হচ্ছে গুরুতত্ত্ব। আর এই গুরুতত্ত্ব ঈশতত্ত্বের থেকেও শ্রেষ্ঠ। গুরুতত্ত্বের স্থান কোথায় জানেন? ঈশতত্ত্বের স্থানকে বলা হয়েছে হৃদয়।